হেলেঞ্চা উচ্চ বালিকা বিদ্যালয় অঙ্ক ভৌত বিজ্ঞানের শিক্ষিকা শূন্য। নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগ কেমন ভাবে চলবে তা নিয়ে চিন্তায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। উত্তর 24 পরগনার বাগদার হেলেঞ্চা উচ্চ বালিকা বিদ্যালয় 1100 জন ছাত্রী, 3 জন প্যারা টিচার মিলিয়ে 29 জন শিক্ষিকা ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে 4 জন শিক্ষিকার চাকরি গিয়েছে। 3 জন প্যারা টিচার ধর্মঘটের জন্য স্কুলে আসছে না। চাকরি গিয়েছে একজন গ্রুপ সি কর্মীর। স্কুলে ইউনিট টেস্টের পরীক্ষা চালাতে হিমশিম খেতে হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার চিন্তার বিষয়, স্কুলে 3 জন অঙ্কের শিক্ষিকা ছিল, ভৌত বিজ্ঞানের শিক্ষিকা ছিল একজন। এই 4 জনের চাকরি চলে যাওয়ায় বিজ্ঞান বিভাগের পরীক্ষার খাতা দেখবে কারা এবং পরীক্ষার পরে বিজ্ঞান বিভাগের ক্লাস কারা করাবে তা নিয়ে চিন্তায় রয়েছে প্রধান শিক্ষিকা। এবং একজন গ্রুপ সি কর্মচারী না থাকার কারণে কাজ করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। এই বিষয়ে হেলেঞ্চা উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিলা বিশ্বাস জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে মোট 5 জনের চাকরি গিয়েছে, 4 জন শিক্ষিকা ও একজন গ্রুপ সি কর্মচারী। স্কুল চালাতে সমস্যা হচ্ছে আমাদের, পুরো শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। পরীক্ষা চালানো গেলেও পরীক্ষার পরে নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ক্লাস কেমন ভাবে চলবে তা নিয়ে চিন্তায় রয়েছে। অন্যদিকে স্কুলের সহশিক্ষিকা অর্পণা গোলদার জানাচ্ছেন, পরীক্ষা চলছে, ছাত্রীদের অসুবিধার কথা ভেবে আমরা চালিয়ে দিচ্ছি, কিন্তু স্কুল চালাতে খুব সমস্যা হচ্ছে। আমরা চাই সঠিক বিচার হয়ে যোগ্যরা কাজে ফেরুক। আমাদের সহকর্মীদের চেয়ারগুলো ফাঁকা রয়েছে, দেখে খুব খারাপ লাগছে। আমার স্কুল থেকে কোর্টের রায়ে টিচার গেছেন 4 জনা আর ক্লার্ক একজন। 4 জনের মধ্যে 3 জন হলো ম্যাথের আর একজন হলেন ফিজিক্সের। তার মানে আমার মাধ্যমিক, আমার পুরো মানে মাধ্যমিকটা আমি চালাতে কি করে চালাবো আমি এখন সেটাই বুঝতে পারছি না। ম্যাথ কি পুরো শূন্য হয়ে গেল? ম্যাথ পুরো শূন্য এবং ফিজিক্সও শূন্য, ফিজিক্সে না নেই। তাহলে ক্লাস কি করে হবে? ক্লাস কি করে হবে আমি আমার মাথায় তখন এটাই সবচেয়ে বড় চিন্তা। পরীক্ষা কি করে চলছে? পরীক্ষা চলছে মানে এই তো 4 জন টিচার নেই, ক্লার্ক একজন নেই, এর মধ্যে আবার প্যারা টিচার 3 জন, ওরা চলে গেছে ধর্মঘাটে। তা আমি এই অবস্থায় আমার পরীক্ষা চালাতে আমি মানে হিমশিম খেয়ে যাচ্ছি। 7 জন শিক্ষক 7 জন নেই, প্লাস আমার একজন ক্লার্ক। বর্তমানে 11-এর পোর্টালে ওদের রেজাল্ট তোলা হচ্ছে, আমি অফিসের কাজও ঠিকমতো মানে করতে পারছি না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি মানে ভীষণ মানে পরীক্ষা চালাতে তো খুবই অসুবিধা হচ্ছে। এই যে এদের যে ম্যাথের 3 জন নেই, আমি এই খাতাগুলো ম্যাথের 3 জন, ফিজিক্সের একজন, আমি এই যে সায়েন্স গ্রুপের খাতা 9-10-এর কাকে দিয়ে দেখাবো সেটাই আমার এখন সবচেয়ে বড় চিন্তা। 3 জন প্যারা টিচার ওরা তো 3 দিন আসবে না ধর্মঘটে। আমি মানে পরীক্ষা চালাতেও ঠিকমতো পরীক্ষা চালাতে পারছি, কোনো রকম আর কি চলছে আর কি পরীক্ষাটা, কিন্তু পরীক্ষার পরে আমি কি করে চলবো আমার মাথায় এখন এটাই সবচেয়ে বড় চিন্তা। মানে পুরো আমার স্কুলের শিক্ষা ব্যবস্থাটা, আমি শুধু আমার বলে না, আমার মনে হয় সব জায়গারই এরকম আছে, আমার মতো অসুবিধায় প্রত্যেক স্কুলে আছে। মানে পুরো শিক্ষা ব্যবস্থাটা মানে ভেঙে পড়ার মতো। এর একটা মানে আশু সমাধান আমরা চাই। এই মুহূর্তে তো আমাদের পরীক্ষা চলছে স্কুলে 2 তারিখ থেকে। তো আমাদের এখন 4 জন পার্মানেন্ট টিচার এবং ওরা 9-10-এর পুরো সায়েন্স, 3 জন ম্যাথের, একজন ফিজিক্সের, পুরো সায়েন্স গ্রুপটাই আমাদের চলে গেছে। আর পরীক্ষা যেহেতু চলছে, আমাদের 26 জন পার্মানেন্ট টিচারের মধ্যে 4 জন পার্মানেন্ট টিচার চলে গেছে আর 3 জন প্যারা টিচার ওরা ধর্মঘটে আছে। মোট 7 জন এই মুহূর্তে নেই। 16টা রুমে পরীক্ষা চলছে। 22 জন টিচার আমরা ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুটো মিলেই ডিউটি করছি। আমাদের সমস্যা হচ্ছে, কিন্তু শিক্ষা ব্যবস্থা তো ভীষণভাবে ভেঙে পড়েছে। এরপরে যখন ক্লাস চলবে তখন তো আমরা বুঝতেই পারছি না কীভাবে ক্লাস নেওয়া হবে। যেহেতু পরীক্ষা চলছে, বাচ্চাদেরকে আমরা অসুবিধায় ফেলছি না, আমরা দুটো হাফে ডিউটি করে দিচ্ছি, কিন্তু 9-10-এর যে ম্যাথ, 3 জন ম্যাথের টিচার চলে গেছে। ম্যাথটা আমরা কিভাবে কি করব আমরা নিজেরাই বুঝতে পারছি না। ভীষণ সহযোগিতা হাত বাড়াচ্ছেন আপনারা সব ক্ষেত্রে। আমরা তো চাইছি ওরা যোগ্য যারা তারা অবশ্যই ফিরে আসুক আমাদের কাছে, আমাদের সহকর্মী। আমাদের ভীষণ কষ্ট হচ্ছে ওদের জন্য, একসঙ্গে আসা, একসঙ্গে কাজ করা, মানে বেঞ্চগুলো ফাঁকা পড়ে আছে, আমাদের সমস্যা হচ্ছে। ওরা মানে যাতে সঠিক বিচার পেয়ে ফিরে আসুক, আমরা এটাই চাইছি।